মডারেটর ও বিজ্ঞ বিচারক সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। বিতর্কের মঞ্চে বিতর্ক চলছে। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে। পরীক্ষায় ভালো ফলাফলের জন্য শিক্ষকের ভূমিকা যথেষ্ট। বস্তার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমিও আমার দল এই বিষয়টির পক্ষে অবস্থান করছি। আমাদের কেউ মা বাবা পড়তে বসার কথা বলে না, আবার কোনো মা বাবা শিক্ষিত না। কিছু কিছু মা বাবা আছে যারা স্কুলে গুরুত্ব দেয় না। আমরা যখন নতুন কোনো বিষয় শিখতে যাই, যেমন গণিত, বিজ্ঞান ইত্যাদি, সারা রাত সারাদিন পড়লেও তা বুঝতে পারবো না। শিক্ষক আমাদের অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে নিয়ে যায়। আর শিক্ষক আমাদের যে শিক্ষা দান করেন, এই শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ গড়ি। কেউ হয় ডাক্তার, শিক্ষক, পুলিশ ইত্যাদি। শিক্ষক যদি আমাদের এসব শিক্ষা না দিত, তাহলে আমাদের মা বাবা শিক্ষা দিতে পারত না, কারণ অনেকের মা বাবা শিক্ষিত না। ভালো ফলাফলের জন্য শিক্ষকের ভূমিকা যথেষ্ট। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ তার বক্তব্য উপস্থাপন করার জন্য। আমি এ পর্যায়ে বিপক্ষ দলের প্রথম বক্তাকে তাদের যুক্তি তর্ক দিয়ে তাদের বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় মডারেটর ও বিজ্ঞ বিচারক মণ্ডলী সহ সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে। পরীক্ষায় ভালো ফলাফলের জন্য শিক্ষকের ভূমিকাই যথেষ্ট। বিষয়টি যুক্তিযুক্ত না হওয়ায় আমি এর বিপক্ষ দলে অবস্থান করেছি। প্রথমে আমি বিষয়টির সংজ্ঞায়ন করেছি। আমি যেসব শব্দকে প্রাধান্য দিচ্ছি সেগুলো হলো: পরীক্ষা, ফলাফল, শিক্ষক যথেষ্ট। শিক্ষক হলেন যারা শিক্ষা দানের মহান ব্রত পালন করেন। স্কুল, কলেজ, মহাবিদ্যালয় সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদানের কাজে নিয়োজিতদের শিক্ষক বলা হয়। কোনো ধারণাকে সমর্থন, খণ্ডন বা যাচাই করার জন্য কার্য প্রণালীকে পরীক্ষা বলে। পরীক্ষা ফলাফল হলো কোনো কাজের পরিমাণ, কোনো কিছু আর প্রয়োজন নেই এই কথাটি বুঝতে যথেষ্ট শব্দটি ব্যবহার করা হয়। আমার প্রতিপক্ষ দলের যুক্তি অনুযায়ী পরীক্ষায় ভালো ফলাফলের জন্য শিক্ষকের ভূমিকাই যথেষ্ট। একজন শিশু তার প্রথম হাতে খড়ি শিখে তার পরিবারের কাছে সে তার প্রাথমিক শিক্ষা পায়। পরিবারের কাছে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য শিক্ষকের থেকে শিক্ষার্থীর ভূমিকা বেশি, কারণ শিক্ষার্থীর যদি আগ্রহ না থাকে তবে পৃথিবীর সেরা শিক্ষকও তাকে বোঝাতে অক্ষম। সাধারণত শিক্ষক কি করেন? ক্লাসে আসেন, আগামীকালের পড়া দেন এবং গতকালের পড়া নেন। শিক্ষক তো আমাদের বাড়িতে পড়তে বসার কথা বলেন না, বললেও আমরা বাড়িতে পড়ছি নাকি পড়ছি না তার খোঁজ নেন না। আমাদের পরিবার তার খোঁজ নেন। বই, খাতা, কলম ছাড়া তো পড়াই যায় না। এসবের যোগান কে দেন? এসবের যোগান আমাদের মা বাবা দেন। মাননীয় মডারেটর, কথায় আছে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, সেই হয়েছে আমার প্রতিপক্ষ দলের অবস্থা। মাননীয় মডারেটর, আমাকে বক্তব্যের সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বিপক্ষ দলের বক্তা অত্যন্ত সুন্দরভাবে তার যুক্তি তর্ক উপস্থাপন করেছে। এই যুক্তির পক্ষে অবস্থানরত দলনেতা, এই দলের দলনেতাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য বলা হয়েছে। মাননীয় মডারেটর ও বিজ্ঞ বিচারক মণ্ডলী সহ সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম।
বিতর্কের মধ্যে বিতর্ক চলছে। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে। আহ, পরীক্ষার ভালো ফলাফলের জন্য শিক্ষকের ভূমিকাই যথেষ্ট। আমি বলবো শিক্ষকের ক্ষমতা বেশি একটা ছাত্রকে ভালো ফলাফল এনে দিতে। একজন শিক্ষক একজন ভালো ছাত্রের বীজ আঙ্কুরিত করে। তিনি সর্বপ্রথম তার ভিতরে লুকিয়ে থাকা জ্ঞানকে উন্নতি করেন। যতই বলা হোক পরিবার থেকে প্রাথমিক শিক্ষা পায় মূল প্রাণ শব্দ, কিন্তু শিক্ষকই উন্নয়নে একটা পরিবার গাইড দিয়ে একটা ছাত্রকে ভালো ফলাফল এনে দিতে পারে না, কিন্তু একজন শিক্ষক তা অনায়াসে পারেন। ভালো ফলাফল এর পূর্ব শর্ত হলো ভালো লেখাপড়া করা। এক্ষেত্রে পরিবার নয়, শিক্ষকই তাকে লেখাপড়ার প্রতি আন্তরিক আগ্রহ দীপ্ত করতে পারেন। সাধারণ শিক্ষা দেয় পরিবার, ঠিক আছে, কিন্তু তা গুছিয়ে দেয় শিক্ষক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের বিতর্কের প্রতিযোগিতার এই পর্যায়ে বিপক্ষ দলের দলনেতাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য বলা হয়। বিশ্বজোড়া পাঠশালা মোড়, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখে দিবার রাত্র। মাননীয় মডারেটর, বিতর্ক কমিটির সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। বিতর্কের মধ্যে বিতর্ক চলছে। আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য শিক্ষকের ভূমিকাই যথেষ্ট। বিষয়টি যুক্তিযুক্ত না হয় আমি এর বিপক্ষে অবস্থান করছি। পরীক্ষায় ভালো ফলাফলের জন্য পরিবার ও শিক্ষার্থীর নিজের ভূমিকাই প্রধান। আমার বক্তব্যের মাধ্যমে আমি তো প্রমাণ করে দেব। জানার ব্যাপারে আমার পরিবার ছিল জ্ঞানের ভাণ্ডার, শেখানোর ক্ষেত্রে তাদের ছিল অমায়িকতার প্রকাশ। ১৪ দিন থেকে বাচ্চা বের হলে যেমন মা পাশে দিয়ে খাবার মুখে তুলে সবাই উঠতে শিখা পর্যন্ত আমার পরিবার ঠিক তেমনই করে আমাকে শিক্ষা দিয়ে যাচ্ছে। এই জন্য আমি তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, ওটা সারা জীবন বিদ্যমান থাকবে। মাননীয় মডারেটর, এখন আমার প্রতিপক্ষ দল বলতে পারেন পরীক্ষায় ভালো ফলাফলের জন্য পরিবারের চেয়েও শিক্ষকের ভূমিকা বেশি, কিন্তু এটা তাদের সম্পূর্ণ ভুল ধারণা। ধরি আমরা নতুন কোনো বিষয় আগে কখনো পড়িনি, যেমন গণিত, বিজ্ঞান ইত্যাদি। সারাদিন সারা রাত ধরে পড়লেও তা আমরা বুঝতে পারবো না, হয়তো মুখস্থ করে পরীক্ষায় কিছুটা লিখতে পারবো, কিন্তু এতে ভালো ফলাফলের আশা করা যায় না এবং তা আমরা করতেও পারবো না। এক্ষেত্রে আমরা স্কুলে পড়তে চাই, তাও অসম্ভব। তার প্রথম কারণ হলো স্কুল মানেই হইচই, আর অনেক শিক্ষার্থী থাকার কারণে এক এক করে বোঝানো সম্ভব নয়। এই জন্য স্কুলে বোঝা অসম্ভব। আর দ্বিতীয় কারণ হলো ক্লাসে বসার সময় বা কতক্ষণ থাকে। এক্ষেত্রে মাননীয় মডারেটর, আমাদের পরিবারের তার কাছ থেকে বুঝে না নেওয়া পর্যন্ত আমরা সেই বিষয়ে ভালোভাবে জানতে পারি না। অন্য আলোচনায় আসি। মাননীয় মডারেটর, প্রতিদিন আমাদের শিক্ষক যা করেন তা হলো ক্লাসে আসেন, আগামী দিনে পড়াবেন এবং চলে যান। এখানে আমার বিপক্ষ দল বলতে পারেন যে শিক্ষক তো আমাদের পড়াটা বুঝিয়েও দেন, কিন্তু তা সব শিক্ষার্থীর মধ্যে বোঝা অসম্ভব। এই ক্ষেত্রে আমার শিক্ষক তো বাসায় গিয়ে পড়তে বসার কথা বলে না, আমার বাসায় আমার পরিবার আমাকে পড়তে বসার কথা বলে। এবং মাননীয় মডারেটর, আমি তাদের উৎসাহেই পড়তে বসি। এখানে বোঝা যাচ্ছে পরীক্ষা ভালো ফলাফলের জন্য পরিবারের ভূমিকায় যথেষ্ট। মাননীয় মডারেটর, পরীক্ষা ভালো ফলাফলের জন্য পরিবার ও শিক্ষার্থীর নিজের ভূমিকাই বেশি, কারণ পরীক্ষা দেবে শিক্ষার্থী, পড়বে শিক্ষার্থী, জানার আগ্রহ থাকবে শিক্ষার্থীর। এর আগেও আমার দলের একজন বক্তা বলে গেছে যে শিক্ষার্থী যদি আগ্রহ না থাকে তবে পৃথিবীর সেরা শিক্ষকও তাকে শিখাতে পারবে না। আর একজন শিক্ষার্থীর পরীক্ষা দিতে গেলে প্রয়োজন লেখাপড়া করা, ও লেখাপড়া করার জন্য প্রয়োজন বই, খাতা, কলম ইত্যাদি। তাই একজন শিক্ষার্থীকে তার পরিবারই দেয়। এক্ষেত্রে মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন রয়ে গেল, বই, খাতা, কলম ছাড়া কি পরীক্ষা দেওয়া সম্ভব? মাননীয় মডারেটর, কথাই আছে দাঁত থাকতে তাদের মর্যাদা বোঝে না। সেই হয়েছে আমার প্রতিপক্ষ দলের দশা, তার পরিবারের মর্যাদা বোঝে না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ উভয় দলে যারা অংশগ্রহণ করেছে এবং নিজেদের যুক্তি তর্ক উপস্থাপন করে পক্ষে এবং বিপক্ষে যুক্তি উপস্থাপন করার চেষ্টা করেছে। উভয় দলকেই অসংখ্য ধন্যবাদ। আমরা অল্পক্ষণের মধ্যেই আমরা ফলাফল ঘোষণা করব যে এই দুই দলের মধ্যে কারা বিজয়ী হয়েছে। তার পূর্বে আমরা কিছু কথা বলতে চাই।
পরীক্ষায় ভালো ফলাফলের জন্য শিক্ষকের ভূমিকাই যথেষ্ট, এর পক্ষে অসংখ্য আরো সুন্দর যুক্তি তর্ক উপস্থাপন করা যেত না? তোমাদের কি মনে হয় শিক্ষকের ভূমিকাই যথেষ্ট?